গেল কয়েক মাস ধরে সাভার মডেল থানা ও এর আশেপাশের এলাকায় একের পর এক ঘটে চলছিল রহস্যজনক হত্যাকাণ্ড। ধারাবাহিকভাবে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছিল আতঙ্ক। কিন্তু সাভার থানার নাকের ডগায় যেন এমন কর্মকাণ্ড চলছিল তা সবার ধারণার বাইরে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 7 মাস আগে সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর গত বছরের 29 আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার হয় আরেকটি। পরে একই স্থান থেকে গত 19 ডিসেম্বর আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ গত 18 জানুয়ারি রোববার সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আগুনে পোড়া অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। ধারাবাহিক এই ঘটনার পর জোর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা আগের খুনের সময় সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সাংবাদিক সোহেল রানার ধারণ করা একটি ভিডিও বিশ্লেষণ করেন। সেখানে দেখা যায় মরদেহ কাঁধে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি যাকে সবাই ছদ্মবেশী ভবঘুরে হিসেবে চিনত। এরপরেই ভবঘুরে সম্রাটকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, এলাকায় ভবঘুরে হিসাবে পরিচিত হলেও সম্রাট আসলে মানসিকভাবে বিকৃত একজন সিরিয়াল কিলার। পুলিশ ও বিভিন্ন সংস্থার ক্রাইম সিন ইউনিটের চোখে ধুলো দিয়ে সে সাভার ব্যাংক কলোনি বা লালটেক এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াত। তবে সম্রাটের নিশানায় ছিল শুধুই ভবঘুরেরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে স্বীকার করেছে 7 মাসে 6টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি। এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনেও একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী নিহতদের সবাই ভবঘুরে শ্রেণীর। তবে কেন এমন নৃশংসতা চালাতো সে তা এখনো জানা যায়নি। থানা থেকে মাত্র 100 গজ দূরে এবং সেনা ক্যাম্প ও সরকারি কলেজের পাশে এমন নৃশংস সিরিয়াল কিলিং এর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা স্তম্ভিত হয়ে বলছেন, যাকে প্রতিদিন চুপচাপ বসে থাকতে বা বিড়বিড় করতে দেখতাম, সেই লোকটাই যে জলজন্ত খুনি তা ভাবতেই গাও শিহরে উঠছে। ইমরান হোসাইন, NTV অনলাইন।